আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন সে দোয়া করি। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে হাজির হয়েছি। সেটি হলো, আপনি যখন বুঝতে পারেন যে আপনার সামনে কোনো বিপদ আসছে এবং সেই বিপদ থেকে আপনি উত্তরণের উপায় খুঁজতেছেন, তখন আপনি কি করেন? বিভিন্ন উপায় অবলম্বনের চেষ্টা করেন, তাই না? আসলে যখন সামনে কোনো বিপদ আপদ আসে, বিপদ আপদ আসলে আমাদের কিছু করণীয় আছে। বিপদ আপদ আসে কোত্থেকে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, কখনো কখনো আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ দেন পরীক্ষার জন্য। যেমন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে ঈমানদাররা কি মনে করে যে সে ঈমান এনেছে, তাকে ছেড়ে দেওয়া হবে? সে বলল যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরীক্ষা নিরীক্ষা না করে তাকে ছেড়ে দেওয়া হবে? ঈমানদাররা কি এটা মনে করে? কোশ্চেন কালো এটা মনে করা যাবে না। তো পরীক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো বিপদ আপদ দেন, কিন্তু সেই বিপদ আপদে আপনাকে সবর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এমন অবস্থায় ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ প্রদান করো। এটা আমার কথা না, আল্লাহর কথা। এবার আসেন 2 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়টা হলো আস-সাদাকাতু তারুদ্দুল বালা। দান সাদাকা মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে। যখন দেখবেন যে সামনে কোনো বিপদ আপদে আপনি পড়ে যাচ্ছেন, এমন অবস্থা আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনি দান সাদাকা করবেন। আর দান সাদাকা যদি করেন, ফকিরকে খাওয়াইলেন, লিল্লা বোর্ডিংয়ে খাবার দিলেন, অথবা অসহায় দুস্থ কোনো মানুষকে সাহায্য সহযোগিতা করলেন, এরকম যদি আপনি করেন, তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটার ওসিলায় হয়তো মাফ করে দেবেন ইনশাআল্লাহ, এবং সেই বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন, রক্ষা করবেন ইনশাআল্লাহ তাআলা। এটা তো গেল হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার, মনে রাখবেন নবীজি আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে আহাব্বুন নাস ইলাল্লাহি মান ইয়ানফাউহুম লিন-নাস। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে সে মানুষ যে মানুষের উপকারে কাজ করে। এখন আপনি যদি মানুষের উপকারে কাজ করেন, আল্লাহর কাছে আপনি পছন্দের মানুষ হবেন। আর আল্লাহর কাছে যদি আপনি পছন্দের মানুষ হন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে তার বিশেষ রহমের চাদরে ঢেকে রাখবেন ইনশাআল্লাহ তাআলা, তাই না? তো আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই, তাহলে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মানুষের উপকারে কিছু কাজ করতে। তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় বানাবেন ইনশাআল্লাহ। এরপর আরেকটি হাদিস দেখেন, খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস। মানুষের মধ্যে উত্তম হচ্ছে সেই যে মানুষের উপকার করে। সে মানুষটা মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। তাহলে এতগুলো বিষয়, এতগুলো কথা যে আমরা জানলাম, এখান থেকে বোঝা গেল যে আমি যদি উত্তম মানুষ হতে চাই, তাহলে দান সাদাকা করতে হবে। বিপদ আপদ থেকে যদি রক্ষা পেতে চাই, তাহলে দান সাদাকা করতে হবে। আর সবশেষ আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো, আমরা যে মানুষের উপকারে কাজ করি, মূলত মানুষের উপকারে কাজ করলে এটা আমি আমার নিজের উপকারেই কাজ করছি। হাদিসের মধ্যে আছে আস-সাদাকাতু তাকা ফি ইয়াদিল্লাহ, যে আপনি যখন দান সাদাকা করবেন, সেটা যেন আপনি আল্লাহর হাতে করে দিলেন, মানে মাখলুকের প্রতি আহসান, যেন আল্লাহকে আপনি সাহায্য সহযোগিতা করছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। আমিন।